আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি লিটন আকন্দ চ্যানেল ইউকেএলসি এর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমাদের কোরিয়ান ভাষার ফুল কোর্সের 13তম ক্লাস। এই ক্লাসে আমরা শিখব কোরিয়ান ভাষার গণনা। আমরা আগে শিখেছিলাম সাইনো কোরিয়ান, এইবার আমরা শিখব পিওর কোরিয়ান। কোরিয়ান ভাষার গণনা সাধারণত দুইটি পদ্ধতিতে হয়ে থাকে, একটি হলো সাইনো কোরিয়ান আর একটি হলো পিওর কোরিয়ান। আমরা আগে সাইনো কোরিয়ান শিখেছি, এইবার শিখব পিওর কোরিয়ান। তবে ভিউয়ার্স, ক্লাস শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি না টেনে পুরোপুরি ভিডিও দেখবেন এবং আমার ভিডিওতে একটা লাইক দিবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ক্লাসে চলে যাই। দেখুন, এখানে আমাদের প্রথমে আছে কি হানা। হানা মানে এক। হানা মানে এক। এই হানার সাথে যখন একটা নাউন বলবে তখন এইটা সংক্ষিপ্ত হয়ে যাবে হান প্লাস নাউন। হান প্লাস নাউন এক। ওই ব্র্যাকেটগুলো আমরা পরে দেখব, সময় ক্লাস করতে দেখাবো। অর্থাৎ দুল মানে দুই। দুল মানে দুই। দুইয়ের সাথে যখন নাউন রয়েছে তখন দু হবে, অর্থাৎ দুশি। এই শি হচ্ছে নাউন, শি মানে ঘন্টা, দুশি। তারপর আছে সেত মানে তিন, সেতের সাথে সে হবে সংক্ষিপ্ত। নেত মানে চার, নেত মানে চার। থাসত, থাসত মানে পাঁচ। ইয়সত মানে ছয়। ইলকপ মানে সাত। ইয়দল মানে আট। আহব মানে নয়। ইওয়াল মানে 10। এই 1 থেকে 10 পর্যন্ত আমাদের বেসিক। আপনি সাইনো কোরিয়ানের মতো 1 থেকে 10 পর্যন্ত মুখস্থ করবেন। তারপরে দেখুন আছে কি ইওয়াল দুল, অর্থাৎ ইওয়াল মানে 10, দুল মানে 2, এই হলো 12। তাই আমাদের 1 থেকে 10 পর্যন্ত হলো বেসিক। ইওয়াল দুল 12, ইওয়াল সেত 13, ইওয়াল নেত 14, ইওয়াল থাসত 15, ইওয়াল ইয়সত 16। তারপর আছে ইওয়াল ইলকোপ 17, ইওয়াল ইয়দল 18, ইওয়াল আহব ইয়রাহব 19। তারপরে আসবে 20। এখন আবার সাইনো কোরিয়ানের মতো 20-30 লিখতে পারবেন না, এগুলো সরাসরি আপনাকে মুখস্থ করতে হবে। যেমন সুমুল মানে 20, শরণ মানে 30, মাহুন মানে 40, সুইন মানে 50, ইয়েসুন মানে 60, ইলহুন মানে 70, ইয়দুন মানে 80, আহুন মানে 90। আর ব্যাক সন মান আপনার ওই পিওর কোরিয়ানের মতোই। ব্যাক মানে 100, সন মানে 1000, মান মানে 10,000। এইগুলো পড়বেন। আমরা যখন ঘড়ির সময় বলবো তখন এইগুলো দিয়ে আমাদের ঘন্টার কাঁটা বলা হবে, এবং এইগুলো দিয়ে আমাদের পিওর কোরিয়ান দিয়ে ঘন্টার কাঁটা এবং সাইনো কোরিয়ান দিয়ে মিনিটের কাঁটা বলা হবে। তাই দুইটি পদ্ধতি আপনারা সুন্দরভাবে মুখস্থ করবেন গণনা। পিওর কোরিয়ানের গণনার ব্যবহার রয়েছে সবচেয়ে বেশি, তো অবশ্যই আপনারা পড়বেন। এটা দিয়ে আবার আপনার বয়স বলতে পারবেন। যেমন যদি আপনার বয়স 25 হয় তাহলে আগে 20, তারপর আছে 5। যেমন 20 কি সুমুল, তার আছে সুমুল থাসত মানে 5, সুমুল থাসত আর সাল মানে বয়স, এই সুমুল থাসত সাল। তো প্রিয় ভিউয়ার্স, এই ক্লাসগুলো আপনারা সুন্দরভাবে বাসায় বসে বসে করবেন, তাহলে কোরিয়া ভাষা শেখার জন্য কোথাও আপনার যাইতে হবে না, ঘরে বসে থেকেই আপনি কোরিয়ান ভাষা শিখতে পারবেন। তো ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে এখানে ক্লাস শেষ করলাম আজকের মতো। পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম সবাই।